আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগ শুরু করছি। রমাদান মোবারক সবাইকে। এটা হচ্ছে এই রমজানের ফার্স্ট ব্লগ আমার। আর এখন আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে এই সারপ্রাইজটা পায়, কারণ ওর বাবা তারাবি পড়ে এসে ওকে ঘুম পায়, তো ঘুমে পাওয়ার কারণে ওকে খাবারগুলো দিতে পারে না, তো এগুলো টেবিলে লুকিয়ে রাখে। যখন সে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে এগুলো দেখে, সেই তো একদম মানে মহা খুশি হয়ে যায়, কারণ এখন সে বিকালে ঘুমায় না আর রাত ৯টার মধ্যে ঘুমিয়ে যায়। আর কারণ ও একটু তাড়াতাড়ি ঘুমালে আমি একটু তারাবি নামাজটা পড়তে পারি খুব আরামভাবে, কারণ ও একটা ঘন্টা একা থাকবে না মোবাইল দেখলে। যত যাই হোক, একা বাচ্চা একা একা থাকতে চায় না, এটাই স্বাভাবিক। তো সকালে ঘুম থেকে উঠে ওকে নাস্তা করিয়ে আমি সন্ধ্যার যে ইফতারি প্রিপারেশন এবং রাতের খাবারের প্রিপারেশনটা সকাল সকালই করে ফেলি, কারণ আমার কাছে মনে হয় যে রমজান মাসে সময় না খুব কম থাকে। মনে হয় কি সকাল থেকে ঘুম থেকে উঠলে খুব ফাস্ট ফাস্ট সময়টা চলে যায়, আর বিকালবেলা শরীরে একটু এনার্জিও কমে যায়। তো সে কারণে আমি সকাল থেকেই না ইফতারি প্রিপারেশনটা নিতে থাকি, একটু একটু করে যতটুকু পারি সামলিয়ে রাখি, মানে করে রাখার চেষ্টা করি যেন ইফতারি টাইমে আমি যে কাজটা করব সেটা যেন আমার একটু ঝটপট হয়। আর এই বছর হচ্ছে আমি লাস্ট ২ বছর পর আবার বাসায় ইফতারি তৈরি করছি। লাস্ট ২ বছর আমি কোনো বাসায় ইফতারি সেরকমভাবে তৈরি করি নাই, জাস্ট হালকা পাতলা ২-১টা আইটেম তৈরি করতাম। তো এইবারকার মানে আমি সমস্ত কিছুই বাসায় তৈরি করছি, কারণ হচ্ছে প্রেগনেন্সিতে বাহিরের খাবারটা খাওয়া একদমই ঠিক না, সেটা যত ঘরের খাবারই হয় সেটাই বেস্ট হয়। তো লাস্ট কয়েকদিন খুবই ভাজাপুরি খাচ্ছিলাম, তো এবারকার ভাবছি আজকে একটু ফালুদা খাবো, তো সেটা আমি তৈরি করে ফেলেছি, অলরেডি ফ্রিজেও রেখে দিয়েছি। আর এটা হচ্ছে একটা 99 থেকে কিনা অয়েল জার ছিল, কিন্তু এটা আমার খুবই ভালো লাগছে। এটা আমি অয়েল জার না বানিয়ে ফ্লাওয়ার ভাজ তৈরি করছি। আর এটা হচ্ছে আমার এই ডাইনিং রুমের ওয়ালের কালারের সাথে না খুব কালারটা বোতলের কালারটার সাথে গিয়েছিল, তো সেটা খুব ভালো লেগেছিল। তো এটা অ্যাকচুয়ালি খারাপ লাগছে না, টেবিলের উপরে রেখেছি সিম্পলের মধ্যে, বেশ ভালোই লাগছিল। তো সকালে ঘুম থেকে উঠে আমি ইফতারের জন্য আজকে বলছি একদমই হালকা ভাজাপুরি করব। তো সে কারণে হচ্ছে জাস্ট একটা ডিম চপ হচ্ছে, আর হচ্ছে ওইখানে ফালুদা, জাস্ট ফল টল থাকবে। আর একদমই যদি ভাজাপুরি না করি না, সেটা দেখা যায় কি আমরা যতই বলি যে ইফতারি টাইমে হেলদি খাবার খেতে হয়, হেলদি খাবার খেতে হয়, দেখবেন আপনি যখন ইফতারি করবেন আপনি জাস্ট শরবত আর হয়তো বা ২-১টা আইটেম ফল খাওয়ার পর আপনার ফার্স্ট মানে ফার্স্ট ইটেই থাকবে যে আপনি কখন ভাজাপুরিটা খাবেন। মানে যতই আমরা বলি হেলদি খাবো, ওয়েট তখন রমজান মাসে ওয়েট একটু লস করা যাবে, অ্যাকচুয়ালি এগুলি কিছুই করা যায় না, কারণ রমজান মাসে আমরা প্রচুর পরিমাণে ভাজাপুরি খাই। মানে একদিন যদি ভাজাপুরি আইটেম না হয়, মনে হয় কি কি যেন আজকে খাওয়া হয়নি ইফতারিতে। মানে আমার ক্ষেত্রে হয় এরকম, সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না। তো এখানে এটাও রেডি করে আমি রেখে দিয়েছি, জাস্ট ইফতারি টাইমে বের করে আমি ভেজে নেব। তারপরে দুপুরে রান্নার প্রিপারেশন আমি একদম করে নিয়েছিলাম, কারণ আমার ছেলে খাবে। তো সে কারণে অনেক সময় দেখা যায় আমি দুপুরেই রান্না করে ফেলি, আবার অনেক সময় দেখা যায় আম সন্ধ্যার পর যদি একদম লাইট কোনো কিছু রান্না হয় তো সেটা ইফতারির পর করি। তো বেশিরভাগই আমি সকাল সকালই করি। তো সমস্ত কাজ করার পর জোহরের টাইম হয়েছে। নামাজ তো আমাদের সবসময় পড়তে হয়, এটা স্পেশাল শুধু রমজানের জন্য না। আমরা যেহেতু মুসলমান, নামাজ প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের পড়তে হবে, কিন্তু রমজান মাসে আমরা একটু বেশি ইবাদত করি, নফল ইবাদতগুলি পড়ি, কোরআন তেলাওয়াত করি। আর এখন হচ্ছে আমি অনেকটা সময় বসে থাকতে পারি না, আমার হাত পাও ঝিম লাগে, তো একটু একটু করে করি। আর সমস্ত করার পর না মানে মন চায় কি তখন একটু বেডে চলে যাই, বাট আমি তো মা হিসাবে তো আর আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার বেডে চলে যাওয়ার সেই ক্ষমতাটা নাই, কারণ আমার বাচ্চা এখনও হাত দা খেতে পারে না। তো ওকে আমাকে খাওয়াতে হবে, তো সমস্ত কাজ করে নামাজ পড়ে তারপরে ১ ঘন্টা ওকে সময় দিতে হয়, ওকে খাওয়াতে হয়। কারণ ছোট বাচ্চারা কিন্তু খুব ইজিলি বড়দের মতো ঝটপট খেতে পারে না। আর আমার বাচ্চা তো এমনিতেই সে গিলে গিলে খায়, কোনো কিছু চাবাবে না, তো ওকে আমার আরেকটু বেশি সময় দিতে হয়। তো তারপর ওকে খাওয়া দাওয়ায় একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার আসরের পর আমি নামাজটা পড়ে তারপর হচ্ছে ইফতারের প্রিপারেশনটা নিচ্ছি। তো আজকে ব্লগটা করার কারণ হচ্ছে আজকে আমার বাসায় একটু কাজ কম, তাই ভাবলাম একটু সময় দেই আপনাদের সাথে, আমার কাজের একটু সময় দেই, কারণ একবারে যদি আপনাদের সাথে কাজ না করি আপনারা তো আমাকে ভুলেই যাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো, যেটা সবসময় বলে থাকি, আমার ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট ভিডিওটা আমি আমার ফেসবুকে আপলোড করতে পারিনি, কারণ আমি কয়েক মাস যাবৎ ফেসবুকে কোনো কাজ করিনি। আমার ফেসবুকে রিচ একবারে চলে গেছে। সো আমার কাছে এখন ফেসবুকে কাজ করতে মানে একদম গ্যাঞ্জামের মতন লাগছে। তো নতুন করে হয়তো আবার শুরু করতে হবে, রিচ বাড়াতে হবে। তো আমি সেটা চাচ্ছি না রমজান মাসে শুরু করতে, তাই হচ্ছে এই ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজে আর আপলোড করছি না, শুধু ইউটিউবেই আপলোড করছি। আর এমনি তো আমার ফেসবুক ইউটিউব দুইটার একটা তো মনিটাইজেশন হয়নি, সো আমার এখন কোনো টেনশন নাই যে আমার মনিটাইজেশন চলে যাবে। সো আমি আর রিল্যাক্সভাবে কাজ করছি, আপনাদের সাথেও আছি, টুকটাক ভিডিও শেয়ার করছি, এটা আমার ভালো লাগছে। আর একটু একটু শেয়ার করলে কিন্তু আসলে দেখবেন মনটাও খুব ভালো লাগে। তো ফালুদার একটা রেসিপি অলরেডি আমি এর আগের বছর শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখন হচ্ছে সন্ধ্যার ইফতারি প্রিপারেশন নিচ্ছি, একটু একটু করে ফলগুলো কেটে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে হচ্ছে মোবাইল, না অ্যাকচুয়ালি মোবাইল না, ও কিছু একটা করছিল, কারণ ও এখন বিকালে ঘুমায় না, কারণ ইফতারির পর সময়টা বেশি একটা থাকে। তো ওই টাইমে দেখা যায় ওকে নিয়ে একটু খেলা টেলা করার পর রাতে একটু টায়ার্ড হয়ে যায় আর তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। রাত্রে 8:30 9টার দিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, যাতে ওর বাবা তারাবি পড়ে আসলে আমি যেন নামাজটা পড়তে পারি। কারণ তারাবি নামাজটা আমরা ঈদের আসল মজাই কিন্তু নামাজ, তারাবি, তারপর রোজা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত করলেই না ঈদের আসল মজাটা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমি লাস্ট 2 বছর না 1 বছর আমার রোজার অনেকটা গ্যাপ গিয়েছিল। বাবু খুব ছোট ছিল, মানে আমার ছেলে খুব ছোট ছিল, তখন আমি সব রোজা এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, এবং কোরআন তেলাওয়াত খতম করতে পারিনি। তো আমার ছেলে যখন পেটে ছিল, মানে আমি ফার্স্ট প্রেগনেন্সির সময় আলহামদুলিল্লাহ আমি 30 রোজা কমপ্লিট করেছি। এবারও আপনারা সবাই দোয়া করবেন যেন আমি 30টা রোজা কমপ্লিট করতে পারি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে। আর সেটাই আপনাদের কাছে চাওয়া, আপনারা দোয়া করবেন। আর আমি বলব যেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে 30টা রোজা তো করার। তো এর মাঝে আমি হচ্ছে সন্ধ্যার প্রিপারেশনটা নিচ্ছি। আর আজকের ব্লগটার মাঝখানে আমার আরেকটা মজার ঘটনা হচ্ছে, ভেবেছিলাম আজকে ইফতারিতে সেরকম কোনো আইটেম করব না, বাট আমার প্রতিবেশী আমাদের আজকে ইফতারি দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ইফতারের আইটেম আজকে আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো যাই হোক, ছোট একটা ভিডিও শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।